আরে আখ খেতে গরু বন্দি পাট খেতে সাগি। আরে আট খেতে গরু বন্দি পাট খেতে সাগি। আর টিকটক ইনস্টাগ্রামে বন্দি আছে সব দুধ ওলা ম্যাগি 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 লুডুস। তুমি যেটা ভাবছো ওইটা। This is Brother Siddiqui. Welcome to new another video. তো সতর্কীয় বার্তা বিজ্ঞপ্তি পি অ্যালার্ট, যারা 18+ আছো তারা এই ভিডিওটা দেখবা প্লিজ। আর যারা 18+ নেই তারা ভাই এই ভিডিওটা কম্বলের নিচে যে দেখবা নাকি বাথরুমে যে দেখবা, যেখানে যে দেখবা কিন্তু কানে হেডফোনটা লাগিয়ে দেখো, না হলে তোমাদের পরিবারের লোক যদি জানতে পারে যে তুমি ম্যাথমেটিক্স করার নামে এভাবে তুমি বিজ্ঞান আর সায়েন্স নিয়ে পড়ছো, তাও আবার সরাসরি কিছু পবিত্র মিমস ব্যবহার করা হয়েছে, সেগুলো তো আরো ভালোই মজা পাবা। আর ইউটিউব আমি শুরু করে পারলাম না 2 দিন, স্ট্রাইক হয়ে গেলাম 2টা, তো ভবিষ্যতের কি উপকার করতে পারবো তা তো বুঝতেই পারছো। আরে ভাই বর্তমান স্যাড গান আর হট গান বোঝার কোনো কায়দা নাই, কারণ সব গানে সেক্স সিন চলে রে ভাই। তাই এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতের প্রজন্ম এই যে পিক দেখা যাচ্ছে এরকমটাই হবে রে ভাই। ঠিক বললাম? এখানে আসলে আমাদের মিদাপু কি দেখাতে চেয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু লিজেন্ডরা আর আমি সবাই আমার ভিডিও যারা দেখছো তারা কি দেখছো এটা আমি ভালোভাবে জানি। তো যাই হোক, আগে মানুষের মুখে শুনতাম যে ফুটবল প্রেমিকরা নাকি ফুটবল বুকে ধারণ করে, তো সেটা কিভাবে ধারণ করে সেটা আমার চোখে কখনো দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আমাদের মির্জাফুল মিদা মানে যাকে ব্রাজিল আপু নামে বেশি মানুষ চিনে, তার বদৌলতে আমি সেই জিনিসটা সচক্ষে দেখার সুযোগ পেলাম। তো ব্রাজিল আপু জাতির উদ্দেশ্য আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি দিয়ে গেছে তা আমি জানি না। এখন কষ্ট করে সব অডিয়েন্সের একটাই দাবি যে একটা নোটস বা একটা লিঙ্ক বের করে দিলেই আমাদের জন্য কষ্ট করে সেটাই যথেষ্ট। ওটা দেখে দেখে আর 3-4 বছর খাওয়া যাবে না। আমি দোয়া করছি যেন এর ফুটবলটা আরো বড় হয়, আরো যত্ন পায়, যাতে সবাই দেখে দেখে আনন্দ পায়। মানে ফুটবল খেলার কথা বলছি, তো সবাই দোয়া করো। যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। আর শুধু ভেজাল নয়, ভেজালের সাথে আর কত কি যে আছে তা বলে শেষ করার মতো নয়। তো দ্বিতীয় নেক্সট ভিডিওটা লাগাতো। হাই হাই, এটা কি অনামিকা ঐশী কয়দিন আগে পর্দা করলো, ভালো হয়ে গেল, এত ভদ্র, যাকে দেখেই তো আমার দোয়া করছিলাম এরকম সব টিকটকার হোক। তো আবার সেই জায়গায় ফিরে আসলো, তো মানে কুকুরের লেস আর টিকটকারের লেস কখনো সোজা। সারাদিন পর্দা হিজাব করে মোল্লা হুজুরদের সাথে ঘুরে বের, আর রাত্রে জিন্সের প্যান্ট পরে নাইট ক্লাবে যে ডান্স করে। এবার অডিয়েন্স যারা আছে তারা সবাই আমাকে বলবে যে স্বামীর সাথে যে যা ইচ্ছা তাই করুক, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু যা দেখানোর দরকার তার স্বামীকে দেখা, মিডিয়া এসে আমাদেরকে কেন দেখাচ্ছে, এটাই তো আমি বলতে চাচ্ছি। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। এখন ভাই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই টিকটকাররা কি শুরু থেকেই এমন? না, এমন ছিল না তারা। ছেলেদেররা তো টিকটক যেভাবে করে একটু ফরিও কাঁপাতো, কিন্তু মেয়েরা টিকটক করতো ঠিকই, কিন্তু ওই টিকটক দেখে সবাই দিত স্যাপার গালি। এরপর মেয়েরা একটা মিশন নিল যে যেভাবে আমাদের ছেলেদের মনে জায়গা করতে হবে, সবার মনে জায়গা করতে হবে, কিভাবে আকর্ষণ করা যায়। তো ওদের যে ইমো ফ্রিল্যান্সারের সভাপতি ছিল সে এই নিয়মটা করলো যে আপনারা সবাই লাউ কদু দেখে যে আশেপাশের এরিয়া আছে সব ঘুরে ঘুরে দেখাবেন। এরপরের থেকে সবাই এই শুরু করলো, আর স্যাপার গালির জায়গায় সবাই পেলো তালি। এরপরের থেকে ওই খোলাখুলি শুরু হয়ে গেল রে ভাই। আর টিকটক প্ল্যাটফর্ম থাকলো না, সেটা হয়ে গেল পানু ওয়েবসাইট। তো আজকের মতন বিদায় নিচ্ছি। প্রিয় ভালো লাগে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেওয়ার পরবর্তী ভিডিও কাকে নিচ্ছ প্লিজ কমেন্টে জানায়ও।